ওকে, সো মূলত আমাদের গ্রুপের বা আজকের কলের এজেন্ডাটা একটু ডিফারেন্ট। আমরা একটু মহৎ কাজ করার জন্য বলা চলে, বা একটা লং টার্ম প্ল্যানিং এর জন্য, প্ল্যানিং করার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। সো আমরা আসলে কি নিয়ে প্ল্যানিং করব? আমরা মূলত চাচ্ছি যে বাংলাদেশের যত ডেভেলপার, স্পেশালি যারা পাওয়ার বিআই ওরিয়েন্টেড কাজ করতেছে বা ডেটা অ্যানালাইসিস বা ডেটা ড্রিভেন টেকনোলজিতে কাজ করতেছে, তাদের জন্য কমিউনিটি হাবটাকে অনেক বেশি স্ট্রং করার জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা মোস্ট পপুলার পাওয়ার বিআই কে চুজ করছি, এবং পাওয়ার বিআই এর যে এক্সটেন্ডেড ভার্সন ফেব্রিক, আমরা ফেব্রিক নিয়ে অনেক কথা বলবো। এখন কেন প্রয়োজন মূলত আমাদের এই ইভেন্টের, বা কেন আমরা আসলে আগায় নিয়ে যেতে চাচ্ছি? শুরুতে যদি আমরা একটু চিন্তা করি যে বাংলাদেশের পার্সপেক্টিভ, লাইক 70 to 80% কোম্পানি যারা কিনা অলরেডি অ্যানালিটিক্স ইমপ্লিমেন্ট করছে, তারা পাওয়ার বি ইউজ করতেছে। সো যারা আজকের দিনের পাওয়ার বি ইউজার, আগামীতে তাদেরকে ফেব্রিকে মুভ করতে হবে, টুডে অর টুমরো, রাইট? এখন আমরা যদি ডেভেলপারের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে শুরুতে আমি যেটা ফিল করি যে ডেভেলপার, সে তার ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। কারণ হিসেবে যদি আবার উল্লেখ করতে যাই, তখন কোম্পানি ওনার বলবে যে ও তো খুব বেশি কাজ জানে না। সো আমরা আমাদের মেজারমেন্ট আমাদের কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ রেখে দিছি। আমাদের অর্গানাইজেশন যেভাবে আমাদের ট্রিট করতেছে, ঠিক আমরা ঠিক অতটুকুই তেই স্যাটিসফাইড হয়ে চলতেছি। সো এটাকে যদি আমরা আরেকটু স্কিল আপ করতে যাই, সেক্ষেত্রে আমরা হয়তো একজন আরেকজনকে হেল্প করতে পারি, আমরা আমাদের নলেজ শেয়ার করতে পারি। সো এই নলেজ শেয়ারিংটাকে জাস্ট আমরা পার্সোনাল চেটিং এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ওপেন করে দিতে চাই, যাতে করে লাইক আপনার আমাদের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, সেগুলোর থেকেও যাতে পরবর্তীতে অন্য কেউ উপকৃত হয়, কোনো ইনসাইট পায়, কোনো গাইডলাইন পায়, কিংবা নতুন করে কেউ যদি শুরু করতে চায়, তার জন্য কেরিয়ার গোলটা কেমন হবে এটা সে বুঝতে পারে। যেটা কিনা একজন নতুন লার্নারের জন্য খুব বেশি স্ট্রাগলিং পয়েন্ট থাকে, যে আমি কোন দিকে আগাবো। আমার ডেটা বা ভিজুয়ালাইজেশন করতে ভালো লাগে, কিন্তু আমার ডেটার গভীরে যেতে অনেক আহ, ভালো লাগে না। সো আমার ওর লার্নিং কার্ভটা কেমন হবে? আবার কারো যদি এমন হয় যে আমি এই ডিপে যেতে চাচ্ছি, বা আমার ধরেন যে সিকিউর ওরিয়েন্টেড কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার ডেটা ভিজুয়ালাইজেশন করতে আমার ভালো লাগে না, সেক্ষেত্রে আমার লার্নিং কেমন হবে? এগুলো নিয়ে একটা জানার প্রয়োজন আমাদের। সো আমি আহ এখানে যদি জানতে চাই যে আব্দুল আলিম ভাইয়ের কাছে, যে আব্দুল আলিম ভাই, আপনার কি মনে হয় যে আমরা পাওয়ার বিআই তে কতটুকু কনফিডেন্ট, বা আমাদের কান্ট্রি সাইড ডেভেলপাররা ঠিক কতটুকু কনফিডেন্ট? আমার কাছে যেটা মনে হয়, আমাকে শোনা যাচ্ছে তো মনে হয় না? জি। ওকে। আমার কাছে যেটা মনে হয়, পাওয়ার বিআই এ আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে যখন আমরা একদমই শুরু করি, আহ, বা কেউ নতুন কাজ শুরু করলো, বা কোনো কোম্পানিতে একজন নিউ ফ্রেশার জয়েন করলো, বা এক্সপিরিয়েন্স পিপলই হয়তো পাওয়ার বিআই নিয়ে ওই টিমে নতুন ইন্ট্রোডিউস করতেছে, তখন খুব সহজেই ডেটা কানেক্ট করা পারতেছে, ভিজুয়াল করা যাচ্ছে। সো ওই 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 জায়গাটাতে অনেক ইজি মনে হয়। বাট যখন আমরা ডিপ ডাইভটা করি, একটু অ্যাডভান্স অ্যানালিটিক্স এর দিকে যাই, একটু মডেলিং এর দিকে তাকাই, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে একটু কমপ্লেক্সিটি বাড়ে। সো অনেক সময় যারা আমরা এক্স্যাক্টলি। ইনিশিয়াল লেভেলে থাকি, বা যারা ইনিশিয়াল লেভেলে থাকে, তারা ভেবে নেয় হয়তো হ্যাঁ আমি এখন ইন্টারমিডিয়েট লেভেল বা এক্সপার্ট লেভেল, অনেকে বলে থাকে। বাট ওর ডিপে যতটুকু যাওয়া যায়, এর নলেজটা আরো মানে ওয়ান কাইন্ড অফ এক্সেল। যেমন মানে মনে হয় যে এক্সেল, বাট অনেক কিছু করা যায়, আমি বলবো মহাসমুদ্র টাইপের আর কি। সো ওই যারা ডিপে গিয়ে নলেজটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে হোক এবং অন্য কোনো ওয়েতে হোক গেইন করছে, ওই নলেজটা আমরা চাই এ মানে একজন আরেকজনের সাথে শেয়ার করলো আর কি। সেটা হতে পারে অফলাইনে, হতে পারে অনলাইনে।
আর যে কোনো একটা কিছুর অনলাইন ডেফিনেটলি ইজি মাধ্যম, বাট আমার কাছে যেটা মনে হয় অ্যাটলিস্ট মাঝে মাঝে আমরা সার্টিন একটা টাইম পাওয়ার পর যদি ইন পার্সন এই কমিউনিটির থ্রোতে আমরা মিট করি, আমাদের একটা ভালো একটা দিক হবে। এটা এটা অবশ্য এটা বেটার নেটওয়ার্কিংটা হবে। আর একটা কি বলবো, মানে সরাসরি দেখা হলে যেটা হয় আর কি, আত্মার আত্মীয় যদি বলিস, সেই জিনিসটা আসলে আমাদের ভিতরে বিল্ড আপ হয়। সো সেক্ষেত্রে অনেক সময় আমরা হেজিটেট ফিল করি হেল্প চাওয়ার ক্ষেত্রে, যে হেল্প চাবো কিনা বা হেল্প করবে কিনা বা তার সময় আছে কিনা। বাট ওই মানে ফেস টু ফেস ইন্টারাকশনটা হইলে হয় কি আমাদের, যে না ওই ভয়টা কেটে যায়, হ্যাঁ না তার সাথে আমার রিলেশনের লেভেলটা এতটুকু, আমি যদি কোশ্চেন করি তার যতই ব্যস্ততা থাকুক বা যাই করুক অ্যাটলিস্ট সে রেসপন্স করবে। সো আমরা ওই জিনিসটুকু বিল্ড আপ করার দিকে আমরা একটু মনোযোগ দিতে পারি, সেটা মনে হয় বেটার হয় আর কি। আপনি খুব সুন্দর দুইটা পয়েন্ট উল্লেখ করছেন। একটা হচ্ছে যে আমি আসলে জানি না আমার লিমিট কতটুকু, কোন পার্টটুকু বা কোন অংশটুকু আমি আসলে জানি না, আমার না জানার সীমাটা আসলে আমি জানি না। তার ফলে আমি বলতেছি যে আমি সার্টেন লেভেলে অনেক এক্সপার্ট, আমি ইচ এন্ড এভরিথিং সলভ করতে পারি। আসলে আমি হয়তো ওই বিষয়গুলো এক্সপ্লোরই করিনি, যার কারণে আমি হয়তো এখনো বলতেছি যে আমি হয়তো শিখে গেছি। ফর এক্সাম্পল যদি বলি যে আমি হয়তো এসভিসি নিয়ে কাজ করিনি কখনো, বা মাল্টি রিজিয়ন নিয়ে কাজ করিনি, বা এমন হতে পারে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করিনি। সো একটা সিমেন্টিক মডেলকেই যদি আপনি এতগুলা ডাইমেনশনে সাজাতে চান, সেক্ষেত্রে 10টা রিজিয়নের জন্য যদি একটা রিপোর্ট দিতে চান, 10টা কান্ট্রির জন্য, তাহলে আপনার কত বেরিয়ার আসতেছে একবার চিন্তা করেন। লাইক একটা হচ্ছে যে টাইম নিয়ে একটা বেরিয়ার আসতেছে, কে কখন দেখবে, তাই না? লাইক আপনি একবার ডাটা রিফ্রেশ করলেন আর ডাটা চলে গেল হচ্ছে যে 10টা কান্ট্রির জন্য 10টা ডিফারেন্ট টাইম। দেন প্রত্যেকের আবার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কভার করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে কালার প্যাটার্নের ব্যারিয়ার কান্ট্রি ওয়াইজ আছে। লাইক যদি জাপানের কথা চিন্তা করি, তারা ইয়েলো কালার বা অনেক ডার্ক কালার অনেক বেশি পছন্দ করে। ঠিক বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করলে আমরা ঠিক ওই কালারটাই পছন্দ করি না। টোটালি ডিফারেন্ট চয়েস। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করবেন? অনেক ইন্টারেস্টিং পার্ট। সো এই পার্টগুলো আমরা হয়তো কখনো চিন্তাই করতেছি না, জন্য হয়তো আমরা ভাবতেছি যে আমি হয়তো অনেকটাই শিখে গেছি। সেকেন্ডলি, আমাদের সব থেকে যে উইকনেস পয়েন্ট, সেটা খুব সুন্দরভাবে ধরছেন। লাইক আমরা খুব হেজিটেট ফিল করি কাউকে কিছু জিজ্ঞেস করতে, যেটা আমার মনে হয় যে আমরা সবাই করি। ইভেনচুয়ালি আমাদের কমিউনিটিতে গেলে এটা আরো খুব ভালো বোঝা যায় যে আসলে আমরা কতটা হেজিটেট ফিল করি জাস্ট ফর আস্কিং করলে কে কি মনে করে। এই ভেবে আমি হয়তো অনেক কিছু জিজ্ঞেস করতেছি না। এমনও হইতে পারে যে হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে 4 ঘন্টা ধরে স্ক্রল করতেছি বা কয়েকদিন ধরে ঘুরতেছি, জাস্ট কাউকে আক্স করলে একটা সুন্দর গাইডলাইন আমি পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমরা আহ যে সাজেশন আপনি দিচ্ছেন যে হ্যাঁ, ভার্চুয়ালি হোক আর অফলাইন হোক, যদি মিট আপ করা যায় সেক্ষেত্রে ডেফিনেটলি খুব ভালো হয়। সো এটা একটা ভালো আইডিয়া। এখন আমি যদি পাওয়ার বিআই থেকে একটু সুদূর প্রসারী চিন্তা করার ট্রাই করি, যে তাহলে আমি কোথায় যাইতে পারি। তো মাইক্রোসফট যেহেতু পাওয়ার বিআই এর পরবর্তী ভার্সন হিসেবে ফেব্রিক ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, সো সুলাইমান, আপনার কি মনে হয় বাংলাদেশ মার্কেটের জন্য ফেব্রিক আসলে কতটা সুইটেবল? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ইদানিং লাইক যতটুকু খেয়াল করতেছি দেশের কোম্পানিগুলা সবাই কম বেশি পাওয়ার বিআই থেকে যাইতেছে। আর ইন তার লং রান যদি চিন্তা করি, এট দ্য মোমেন্ট সবাই ট্রেডিশনাল পাইপলাইনে আসলে কাজ করতেছে। বাট এই ট্রেডিশনাল পাইপলাইনে কাজ করতে গিয়ে আসলে একটা ব্যারিয়ার সবসময় ফেস করা লাগে, যেমন ডেটা সেটে আমার মাল্টিপল কপি ক্রিয়েট হয়। একটু টেকনিক্যাল অ্যাসপেক্টে কথা বলতেছি, সো এই জন্য সরি। বাট যদি সহজ আনসার দিই বা স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিই, তাহলে সেটা বলবো যে হ্যাঁ, ফেব্রিক আই থিঙ্ক সবাই কম বেশি আস্তে আস্তে ফেব্রিকের দিকে যাবে। আর একটু যদি ডিটেলসে যদি বলি, তাহলে অনেকে এক্সেল ডিপেন্ডেন্সি আছে। তো এক্সেল ডিপেন্ডেন্সিটাকে যদি একদম লাইক একটা ইজি সলিউশন বা যদি একটা স্কেলেবল সলিউশন যদি আমরা যদি যাইতে চাই, তখন আসলে ফেব্রিক যদি আমরা ওইটাকে
অ্যাকসেপ্ট করি, তাহলে লাইফ আসলে অনেক সহজ হবে ডেভেলপারদের এন্ড অলসো কোম্পানির সি সুটসদের বা এক্সিকিউটিভসদের। সো অল ইন অল, এট দ্য মোমেন্ট আমরা যারা মাইক্রোসফট আন্ডারে বা মাইক্রোসফটের ডিফারেন্ট টুলস নিয়ে কাজ করতেছি, সো ইন দ্য লঙ্গার রান এই ডেটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি আই থিঙ্ক ফেব্রিকের দিকে যাওয়াটা আসলে অনেক সেন্স মেক করবে, and এটা থেকে আসলে অনেক স্কেলেবল বেনিফিট পাওয়া যাবে। একটা ভালো সুন্দর ইনপুট দিচ্ছেন। লাইক আমি যদি বিজনেস, তো আর আমি একদিনের জন্য বা কয়েকদিনের জন্য কন্টিনিউটি করতেছি না। সো গ্রাজুয়ালি ডে বাই ডে ওর ইয়ারলি আমার ডেটার পরিমাণ বিজনেস লাইক কয়েক গুণ করে বাড়তেছে। সো আমি মনে হয় এখানে খুব ভালো একটা আইডিয়া রাখতে পারি, লাইক হচ্ছে যারা কিনা এখন পর্যন্ত ডিজিটাল ট্রান্সফরমেশনে আসেনি, যে কোম্পানিগুলা এখনো হাতে কলমে খাতায় লিখে কোম্পানিকে বা ফুল বিজনেসকে ম্যানেজ করতেছে, তারা নিজেদেরকে আরেকটু স্কেল আপ করার জন্য ফ্রি এক্সেলের হেল্প নিতে পারে। যারা কিনা এক্সেল কে অটো এখন পর্যন্ত ইন্ট্রোডিউস করছে, তারা হয়তো অফিস 365 সুইটের আন্ডারে চলে যেতে পারে, আরো একটু বেটার এক্সপিরিয়েন্স একটা ইকোসিস্টেমের মধ্যে চলে গেলে। ঠিক এখান থেকে আরো বেটার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য পাওয়ার বিআই ইজ এ সুইটেবল সলিউশন। এখন ধরে নিন আপনি অলরেডি পাওয়ার বিআই ইউজ করতেছেন, আপনার ডেটা গ্রাজুয়ালি লাইক 2x or 3x গুণ করে প্রতি ইয়ার এই বাড়তেছে, সেক্ষেত্রে আপনার জন্য ফেব্রিক আগামী আজকে না হোক কালকে ফেব্রিক আপনার জন্য সুইটেবল। এখন যদি কস্টিং পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা মূলত যেটা আমাদের আহ, বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা সব থেকে বড় ব্যারিয়ার, সেটা হচ্ছে কস্টিং। সো রাইট নাও ফেব্রিকের কস্টিং অনেক বেশি, কিন্তু যদি আমরা ফেব্রিকের সুযোগ সুবিধাগুলোকে একটু সামারাইজ করি, যেমন সুলাইমান বলতেছিল যে, তাই না, যে একটা লং রানে যদি চিন্তা করি, আমার তো একটা কমপ্লিট সলিউশনের জন্য স্টোরেজ লাগতেছে, নেটওয়ার্কিং লাগতেছে, হার্ডওয়্যার লাগতেছে, আবার হচ্ছে এইগুলোকে ম্যানেজ করার জন্য আবার কয়েক ধরনের এক্সপার্টিস পিপলের প্রয়োজন, যারা কিনা এগুলোকে আপ অ্যান্ড রানিং রাখবে। সো এইগুলো সবগুলো যদি আপনি আবার চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে ফেব্রিকের কস্টিং আর ওভারঅল কস্টিং সেম। সো আমি সুলেমানের সঙ্গে আসলে আগাইতে চাই যে যারা কিনা অলরেডি পাওয়ার বিআই ইউজ করতেছেন, তাদেরকে এখন ভাবার সময় চলে আসছে যে আপনি ফেব্রিকে ঠিক কত তাড়াতাড়ি মুভ করবেন। রাইট। সো এখানে ফেব্রিকের যদি আমরা আরো কিছু আহ, সুযোগ সুবিধা একটু আলোচনা করি, সুলেমান যদি কিছু হাইলাইট করতেন। সো লাইক কিভাবে আরো ফেব্রিক হেল্প করতে পারে। আম, যদি আমি ডাটা এন্ড বা ডাটা স্টোরেজের দিকে যদি আমি বলি, তো আমরা ট্রেডিশনাল পাইপলাইন বলতে আসলে আমি কি বলছি। সো ট্রেডিশনাল পাইপলাইন বলতে হচ্ছে যে ইনিশিয়ালি র ডেটা কোনো একটা জায়গায় আসে and ওইটা কোনো একটা জায়গায় স্টোর করতে হয়। সো ইনিশিয়ালি আমরা একটা কপি ক্রিয়েট হতেছে, এরপর ওই র ডেটাটাকে আমরা কি করতেছি, ওইটাকে ডাটাবেসে নিয়ে যেতেছি and then এখানে ট্রান্সফরমেশন করতেছি। সো বেসিক্যালি সেম ডেটার একটু ট্রান্সফর্মড হয়ে আরেকটা কপি ক্রিয়েট হইতেছে, এন্ড দেন ওইটা আবার যে সময় আমরা পাওয়ার বিআই তে ইম্পোর্ট করতেছি, নিয়ে আসতেছি, তো পাওয়ার বিআই এর মধ্যে কিন্তু আরেকটা কপি ক্রিয়েট হইতেছে। সো কবিরা পদ্ধতি। তো সেডিশনাল পাইপলাইনের মেইন ব্যারিয়ারটা আমি পার্সোনালি ফিল করি এখানে, যে আমার আমার একটা ডাটা, আমার এই ডেটার কেন তিনটা কপি ক্রিয়েট হবে কাজ করতে গিয়ে। সো ফেব্রিক এখানে এসে মানে যে সফটওয়্যার এজ এ সার্ভিস প্ল্যাটফর্ম সে বানাইছে, এটাতে আমাদেরকে যে ফেসিলিটি বা যেটা তার মেইন লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে ডেটা কপি একটাই থাকবে and এটা দিয়ে অলমোস্ট সব ধরনের কাজ করা পসিবল। এটা ছিল ফেব্রিকের লাইক মেইন অবজেক্টিভ বা তার বেস লাইন বা ফাউন্ডেশন বলতে পারেন। এন্ড ওই দিক দিয়ে ফেব্রিকের মধ্যে কি হয়, আপনি একটা লেক হাউস বানাইলেন, লেক হাউসের মধ্যে ইনিশিয়ালি ডেটাটা স্টোর করলেন এন্ড ওইখান থেকে ট্রান্সফরমেশন করে শর্টকাট বানায় ওয়্যার হাউসে পাঠিয়ে দিতে পারেন, এন্ড দেন ওয়্যার হাউসে ডিরেক্ট লাইক স্টোরেজ মোডে পাওয়ার বিতে ওইটা রিড করে আপনি আপনার রিপোর্টিং কাজ করে ফেলতে পারেন। সো এখানে যদি আমি একদম সহজ ভাষায় বলি, ডেটা আমার একটা কপি রয়েছে, এন্ড এই একটা কপির উপরই আমি আমার পাওয়ার বিআই রিপোর্ট বা আমি আমার ফাইনাল প্রোডাক্ট আসলে বিল্ড আপ করতেছি। তো এটা হচ্ছে একদম জাস্ট হাই লেভেল ওভারভিউ থেকে আমি একটা কম্পারিজন দিয়ে বলতেছি। এন্ড এই সাইড থেকে যদি একটু জিনিস খেয়াল করেন, ট্রেডিশনাল পাইপলাইনে আপনার কিন্তু
ডেটাবেসের স্টোরেজ যেটা, অর্থাৎ ইনিশিয়ালি যে ব্লব স্টোরেজ, যদি আমরা এজিউরের সার্ভিস ইউজ করি তাহলে এজিউর ব্লব স্টোরেজের মধ্যে ইনিশিয়ালি যে মানে ফাইলটা রাখলাম, তো তখন ওইখানে একটা খরচ আছে। আবার যে সময় ওইটা আপনি আপনার ওয়্যার হাউসে নিয়ে যাবেন, তো ওয়্যার হাউসে আলাদা একটা খরচ আছে। আবার আপনি পাওয়ার বিআই যদি সার্ভিসেস ইউজ করতে চান তাহলে পাওয়ার বিআই সার্ভিসের আলাদা একটা খরচ আছে। অর্থাৎ তিনটা সেপারেট জায়গাতে আপনার বিল পে করতে হচ্ছে মাস শেষে বা ইয়ার শেষে। এখন সবগুলো যদি ফেব্রিকে নিয়ে আসেন তাহলে একই জায়গাতে সেম বিল, মানে একই জায়গাতে একবারই বিলটা পে করতে হচ্ছে। সো কনভেনিয়েন্সেরও এখানে একটা দিক আছে। আর কস্টিংও যদি আমরা যদি কম্পিটিটর অ্যানালাইসিস করি তাহলে ইন দ্য লং রান কস্টিং এ আসলে ফেব্রিক আপনাদেরকে বেশি বেনিফিট প্রোভাইড করবে কম্পেয়ার টু আদার কম্পিটিটরস। সো রেজাউল ভাই বা আব্দুল আলিম ভাই তো কি মনে হ্যাঁ, করেন? এটা একটা যুগান্তকারী মাইলফলক বলা চলে যে আমার ডেটা তো একটাই, সো কেন আমি 5 জায়গায় রেখে 5 বার বিল পে করবো, রাইট? সো লেটস পে ওয়ান্স অ্যান্ড ইউজ মাল্টিপল টাইমস। ইটস এ গুড আইডিয়া। সো আমি যদি আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভে আলিম ভাই চিন্তা করি যে মার্কেটের বর্তমান মার্কেটকে যদি আমরা কম্পেয়ার করে দেখি যে পাওয়ার বিআই শেখার জন্য বা ফেব্রিক শেখার জন্য কোম্পানি কি এখন ডেভেলপারদের পিছনে ইনভেস্ট করতে আগ্রহী কিনা, সেক্ষেত্রে সিনারি কি? বাংলাদেশি মার্কেটে। দেশের মার্কেট, আমরা তো বাইরে নাই, সো আমরা হুম বাংলাদেশকেই হুম হুম। চিন্তা করতেছি। সো আমরা ধরে নিই হ্যাঁ, ফেব্রিক ছাড়াই, নট জাস্ট ফর লাইক পাওয়ার বিআই শিখবে তার টিম বা ইন্ডিভিজুয়াল 1 or 2 পার্সন, সেক্ষেত্রে অর্গানাইজেশন কি তার উপর ইনভেস্ট করতে আগ্রহী কিনা? দেশি মার্কেটে যেটা হয় নট অনলি যে মানে এই পাওয়ার বিআই বা ডেটা অ্যানালাইসিস স্কিল, মানে যে কোনো স্কিলের ক্ষেত্রে, ইভেন যদি আমি সেলস স্কিলও বলি, বাংলাদেশের মার্কেটের কোম্পানি এমপ্লয়াররা নর্মালি চিন্তা করে যে আগে থেকে কিছু শিখে আসবে, দেন হয়তো আসার পরে ও ইমপ্রুভ করতে পারবে। আমি নিজে ওকে 1 বছর বা 6 মাস ফ্রিলি সময় দিয়ে ওকে শিখাবো, ওই টাইমটা আমার নাই। কারণ নর্মালি কি হয়, বাংলাদেশের টেক সেক্টরে বা কর্পোরেট সেক্টরেও এরা প্রজেক্টটা আগে নেয়, প্রজেক্টটা নিয়ে তারপরে এরা এমপ্লয় হায়ার করতে যায়। কারণ ইটস ট্রু যে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন ওই রকম লেভেলে নাই যে আমরা হয়তো একটা ডেভেলপারকে হায়ার করে বছর পর বছর বসায় রাখবো। তো সেই ক্ষেত্রে হয় কি, অ্যাটলিস্ট বেসিক লেভেলটা না জানা পর্যন্ত বাংলাদেশের মার্কেটে খুব রেয়ার কেসে হয়তো আপনাকে সুযোগটা দেবে না। সো এইটা এইটা একটা পয়েন্ট। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, যারা শিখবে তারাও যদি নিজে থেকে না শিখে, লেটস সে ধরেন কোম্পানির একটা কাজ, হ্যাঁ কাজ তো আমার হয়ে যাচ্ছে, কোম্পানির বস খুশি আমার রিপোর্ট দেখে, সো আমার আর কি দরকার ডেভেলপ করার। সো ডেভেলপার এন্ড থেকেও আবার তার ইনপুটটা দেওয়া দরকার। হ্যাঁ, আমার কোম্পানি সুযোগটা যদি নাও দেয়, মানে ফাইনান্সিয়ালি সুযোগটা নাও দেয়, আমি অ্যাটলিস্ট নিজে থেকে কিছু খরচ করে হোক, বা এখন সবকিছু ওপেন, সো ইউটিউব দেখে হোক বা কোনো ব্লগ পড়ে হোক, ইভেন মাইক্রোসফটের লার্নিং পাথগুলা অনেক রিসোর্সফুল, সো সেগুলো দেখেও যদি নিজের কেউ ডেভেলপ করতে চায়, তো সেই সুযোগটাও রয়েছে। সো ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক, আমি বলবো যে বোথ ওয়েতেই আগায় আসলে, সো এমপ্লয়ারও বেনিফিট হবে, এমপ্লয়মেন্টে যারা আছে এমপ্লয়ি তারাও বেনিফিটেড হবে। সো এটা একটা মানে খুবই এটা একটা মানে একটা বলে ভালো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিষয়। লাইক আমি যদি সেলফ আমি মোটিভেটেড হয়ে না শিখি তাহলে আমি ঠিক কতটুকু শিখবো? আর কোন অর্গানাইজেশনের জন্য যখন আমি কাজ করতেছি, অর্গানাইজেশন আমার পিছনে ঠিক ইনভেস্ট করতে আগ্রহী কখন? যখন আমি হয়তো সার্টেন লেভেল ইনপুট দিতে পারছি, প্লাস আরো একটু শিখতে পারলে হয়তো আরো একটু বেশি ইনপুট দিতে পারতাম, কিন্তু ওই ইনপুটটার আমার আসলে প্রয়োজন নাই। ঠিক এমন সিনারিও যখন তৈরি হয়, আমি অনেক কোম্পানিতে খেয়াল করছি, ঠিক তারা জানে যে যতটুকু ও কাজ করতেছে দ্যাট ইজ এনাফ ফর মাই রিপোর্টিং, তাহলে হুম কোম্পানি আর কখনোই ওই এমপ্লয়ির পিছনে ইনভেস্ট করতে আগ্রহী হয় না। সো আমরা কাইন্ড অফ একটা হচ্ছে কমফোর্ট জোনে চলে যাই দ্যাট টাইম। এই কমফোর্ট জোনে চলে যাওয়ার কারণে আমরা আর সামনে আগাইতে চাই না, আমাদের ইচ্ছা করে না। আহ আজমির প্লিজ, যদি কোনো ইনপুট দিতে চান। আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ, তো শোনাচ্ছি। এখানে আরেকটা আরেকটা ছোট বিষয় আছে, যেটা হলো বেশিরভাগ সময় দেখা যায় কি বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, যে তারা একটা ভয় থাকে যে আমি এমন একটা প্রোডাক্টে শিফট করব যে প্রোডাক্টের ডেভেলপার হয়তো বা বাংলাদেশে শর্টেজ থাকতে পারে, কিংবা ডেভেলপার কম হতে পারে, অথবা ভালো মানের ডেভেলপার নাই, এই ধরনের একটা ব্যবসা থাকে। তো এটা একটা চেইন রিয়াকশনের মতো। যখন বাংলাদেশের মধ্যে আমরা এটা এস্টাবলিশ করতে পারবো যে না, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ডেভেলপার আছে এবং যথেষ্ট পরিমাণ আহ মানুষ আছে যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে তাদের নলেজ আছে, তারা কাজ করতে পারবে, তখন গিয়ে কোম্পানিগুলো হচ্ছে তাদের নিজেদেরকে জাহির করবে যে না, আমরা এই ধরনের একটি প্রোডাক্টে শিফট করতে পারবো। কস্ট তখন ম্যাটার করবে না, যখন হচ্ছে তারা দেখতে পারবে যে ডেভেলপার অ্যাভেলেবেল আছে বাংলাদেশের মধ্যে। তো গুড পয়েন্ট, রাইট। কমিউনিটির ক্ষেত্রে, হ্যাঁ, কমিউনিটির ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় কি, যদি আমাদের কমিউনিটি আসলে, কমিউনিটি তো সবসময় শুধু ডেভেলপার দ্বারা ইনভলভ থাকবে না। দেখা যাবে এখানে সিএফওর আসবে, সিএমওর আসবে, তারা হচ্ছে দেখবে, তারা স্ট্র্যাটেজিটা দেখার চেষ্টা করবে যে বাংলাদেশে ফেব্রিকের ক্ষেত্রে যদি বলি, যে ফেব্রিকের এত সংখ্যক ডেভেলপার আছে এবং তারা দেখাইতে পারতেছে যে তারা এই ধরনের একটা কাজ করে করা সম্ভব, অথবা এদের মধ্যে নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন আছে, যে আমি কখনো যদি এই ডেভেলপার কোন একটা বিষয় নিয়ে, স্পেসিফিক একটা প্রবলেম নিয়ে আমার ডেভেলপার দরকার এবং এই প্রবলেমটা সলভ করার জন্য 5 জন ডেভেলপার আছে, তখন তখন বেসিস তো হয়ে যাবে অন্য অন্য হিসাবে, যে তখন এক্স্যাক্টলি, তারা চিন্তা করবে যে আমরা এই প্রোডাক্টে শিফট করতে পারবো। রাইট। এটা ছিল প্রোডাক্ট আমার একটা শুধু পয়েন্ট। ইন্ট্রোডিউস করলেই হচ্ছে না, প্রোডাক্টের কন্টিনিউটি মেনটেন করার জন্য ইন্টেলিজেন্ট ব্রেইনের প্রয়োজন। সো ব্রেন যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, সো কোম্পানিরাও ইন্টারেস্টেড হবে এবং অনেক অনেক বেশি জব অপরচুনিটি সামনে তৈরি হবে, এবং এটা আমরা বিশ্বাস করি। দ্যাটস এ এক্সেলেন্ট পয়েন্ট আমি আসলে। আরেক আমি আরেকটা পয়েন্ট এড করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আম, যেটা হচ্ছে যে কমফোর্ট জোনে চলে যাওয়াটা। তো এটা মানে ভেরি মাচ পসিবল। লাইক ধরেন না, আপনি মোটামুটি একটা অ্যাভারেজ অ্যাভারেজ স্যালারি পাচ্ছেন, এন্ড আপনি অফিসে যা কাজ করতেছেন চলে যেতেছে আপনার অফিসের সবকিছু, বাট এই যে কমফোর্ট জোনে চলে যেতেছেন, আপস্কিলিংটা হচ্ছে না। সো আই থিঙ্ক যদি একটা কমিউনিটি আমরা বিল্ড আপ করতে পারি সঠিকভাবে, সো যে সময় আমরা একজন আরেকজনের সাথে নেটওয়ার্কিং করব, কথাবার্তা বলবো, সো বেশি মানে like আমার কেসে হয় আমি ইন্সপায়ার্ড হই মানুষের থেকে। যে একটা মানুষ এসে একজন এসে বলতেছে যে আমি এই ভাবে পড়তেছি, এইভাবে সার্টিফিকেশন নিতেছি, এই বেনিফিট পাইতেছি, আমি নিজে ইন্সপায়ার্ড হই and আমি ওইভাবে ট্রাই করি নিজেকে আপস্কিল করার। সো এই যে মানে কমফোর্ট জোন থেকে বের হওয়ার যে জিনিসটা, বা কমফোর্ট জোন থেকে মানুষকে বের করা যেতে পারে আম, এই ধরনের ইভেন্টের মাধ্যমে, বা এই ধরনের আম, জিনিসের মাধ্যমে আর কি। তো হ্যাঁ, এটা অবশ্য খুবই দরকার। লাইক আমি আমার বেঞ্চমার্ক কে যদি ওভারকাম করতে চাই, ডেফিনেটলি আমার সেলফ মোটিভেশন কাজে লাগাতে হবে। সো লাইক আমার আর শ্রদ্ধেয় বস আমাকে সবসময় বলতো যে লাইক তুমি এখন যে পজিশনে আছো, সেটা তোমার হচ্ছে কি কারেন্ট ইভ্যালুয়েশন। সো নেক্সট 6 মান্থ অর নেক্সট 1 ইয়ার তুমি কোথায় যাবা, তার জন্য তুমি কি করছো। তো এখন যদি আমি ধরে নিই যে আমি এখন যে পজিশনে আছি বা যা হোল্ড করতেছি, তার জন্য আমি যা যতটুকু স্কিল সেট লাগে আমার আছে এবং আই এম স্যাটিসফাইড, তাহলে আমি নেক্সট, আমার জন্য আসলে আর কিছু ওয়েট করতেছে না, কারণ আমি আসলে আমার নেক্সট এর জন্য কোনো কাজই করিনি, কাইন্ড অফ, রাইট। আর আরেকটা বিষয় ছিল আমার, আমি আপনার কাছে আসলে জানতে চাবো যে লাইক এই যে শেখার জন্য একটা সার্টেন লেভেলে আমরা হয়তো বেসিক লেভেলে শিখে ফেললাম, শেখার পর আর একটু নিজেকে বুস্ট আপ করার ক্ষেত্রে কোর্সের তুলনায় কমিউনিটি আমাকে ঠিক কতভাবে হেল্প করতে পারে। লাইক কোর্স, একটা পার্টিকুলার কোর্স কিনে শিখলাম, এই কোর্স কিনে শিখাটা কি আমাকে বেশি হেল্প করবে, আর কমিউনিটিতে গিয়ে মাল্টিপল সিনারিও নিয়ে মাল্টিপল অ্যাপ্রোচ জেনে বুঝে আমাকে আরো বেশি বুস্ট আপ করবে শিখতে, ফাস্টার লার্নিং বলেন আর ইফেক্টিভ লার্নিং? কোর্স করে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি একটা কোর্স আপনি ভালোভাবে করেন, নিজ থেকে যদি ভালোভাবে পরিশ্রম করেন, আপনি লাইক একটা স্টার্টিং পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারবেন। এটা হচ্ছে কোর্স এতটুকু আপনাকে একটু হেল্প করবে। And এমন না যে কোর্স করে আপনার মাথা ব্রেনের মধ্যে সবকিছু একদম সেট আপ হয়ে যাবে। আপনার নিজ থেকে পরিশ্রম করতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেকে নিজে সময় দিতে হবে। বাট কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তাদের সাথে আমরা কথা বলতে পারবো। আমি যদি একজন ফ্রেশারের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, একজন ফ্রেশার যদি কমিউনিটিতে যায়, সে আপনার আমার মতো মানুষের সাথে কথা বলতে পারবে,
আমরা আমাদের কোম্পানিতে কি ধরনের কাজ করতেছি, পাওয়ার বিআই টাকে কতটুকু ইউটিলাইজ করতেছি, ডাটা বেসের নলেজটাকে কতটুকু ইউটিলাইজ করতেছি, অথবা ফেব্রিক আমরা কিভাবে ইউটিলাইজ করতেছি, সে আমাদেরকে ওই ধরনের কোশ্চেন করে সে ওই ধরনের ইনসাইট আসলে জানতে পারবে। সো ওই সেন্স থেকে কমিউনিটিটা আসলে দরকার, স্পেশালি। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেশের মধ্যে একটা ব্যাড প্র্যাকটিস আছে, লাইক ইন্টার্ন হায়ার একটা প্র্যাকটিস আছে, ব্যাড প্র্যাকটিস আছে, যে 3 মাসের জন্য ইন্টার্ন হায়ার করবে, আবার 3 মাসের জন্য আবার ইন্টার্ন হায়ার করবে। ওকে, তো এই ধরনের স্ক্যাম থেকে যেন আহ ফ্রেশাররা যেন বাঁচতে মুক্তি পারে, সো পাইতে এই পারে। ধরনের একটা লিটারেসি, তো লিটারেসি বা কনসিয়াসনেস কিন্তু কমিউনিটির মাধ্যমেই প্রোভাইড করা পসিবল। সো অনেক দিক দিয়ে কমিউনিটি আসলে মাচ মোর ভ্যালুয়েট করতেছে বাই স্পেন্ডিং লেস টাইম। এক্সেলেন্ট ইনপুট, ধন্যবাদ সুলেমান। সো আমি মনে হয় যে আহ, আমরা যদি আমার হয় লাইক আমরা সামনে একটা ছোট পরিসরে যদি মিট আপের আয়োজন করি, সেক্ষেত্রে কেমন হয়? সেখানে শুধুমাত্র আমরা হচ্ছে যারা কিনা ফেব্রিক বা পাওয়ার বিতে ইন্টারেস্টেড, যারা কাজ করতেছে বা কাজ করতে আগ্রহী, তাদেরকে ইনভাইট করলাম। তারা হচ্ছে আসলো, আমরা আমাদের সবার সাথে জানলাম, বুঝলাম, নলেজ শেয়ার করলাম। আমার কথা শোনা যাচ্ছে? ডেফিনেটলি আমি মনে করবো এটা একটা গুড ইনিশিয়েটিভ হবে। সো অ্যাটলিস্ট আমরা স্টার্ট করলে দেন হয়তো তার পরবর্তীতে কন্টিনিউয়াসলি আমরা রান করতে পারবো, বাট শুরুটা করা দরকার। এখানে ইয়া ভাই আছে, মোস্তফা কামাল পাশা ভাই আছে, আহ, আপনি বা আরিফুল ভাইকে দেখতে পাচ্ছি। আপনাদের থেকে যদি কোনো ইনপুট থাকে আমরা কিভাবে এটাকে আগাইতে পারি, কমিউনিটিটাকে আপনারা একটু ইনপুট দিতে পারেন। আর কমিউনিটির আমি আর একটা পজিটিভ দিক যেটা বলবো যে ডেভেলপারের এন্ড থেকে তার নলেজ অনুযায়ী ও অ্যাটলিস্ট ওর স্ট্যান্ডার্ডটা বুঝতে পারে, যে হ্যাঁ আমি আহ, আমার এইটা হচ্ছে টোটাল নলেজ, আমার ডেটটা হচ্ছে এই লেভেল পর্যন্ত। তাহলে ও যখন কোনো জবে ইভেন স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রেও আহ, যায়, তখন ও বুঝতে পারে হ্যাঁ আমার তো লেভেল এইটা, আমি এর নিচে নামবো না। বাট কমিউনিটিতে সবার সাথে না মিশার কারণে হয়তো কেউ হতে পারে ওভারপেইড হচ্ছে, আবার কেউ হতে পারে যে আন্ডারপেইড হচ্ছে। এন্ড নর্মালি আমরা জানি যে বাংলাদেশে আন্ডারপেইড এর ব্যাপারটাই বেশি বেশি ক্ষেত্রে তো ঘটে। এখানে একটু সুন্দর সো একটা ইনপুট দিতে চাই, লাইক কেউ যদি মনে করেন যে আপনি আন্ডার পেইড হচ্ছেন কিংবা ওভার পেইড হচ্ছেন কিনা, জাস্ট গ্লাসডোর অথবা চ্যাট জিপিটি কে একটা কোশ্চেন আস্ক করে দেখতে পারেন। সো আপনার কোম্পানির এর অবস্থা অনুযায়ী আপনি ঠিক কতটা পাচ্ছেন, যেটা কিনা বাংলাদেশের সাথে ওভারঅল বা এভারেজের সাথে আপনার কম্পারিজন কি ইনিশিয়েট করে। এটা হইতে পারে আপনি বেশি পাচ্ছেন, আবার হইতে পারে আপনি কম পাচ্ছেন। যদি এমন হয়ে যায় কম পাচ্ছেন, আশা করি কোলাবোরেটিভ কমিউনিটি আপনাকে ওভারকাম করতে হেল্প করবে। দ্যাট মিনস আপনার কোনো লেকিংস আছে, সেটা ওভারকাম করাটা আপনার জন্য ম্যান্ডেটরি। তো 30 মিনিটের কল ইনিশিয়েট করছিলাম, যদিও সময় শেষ, এখনো অনেক কিছু বলার আছে। কেউ কোনো আইডিয়া দিতে চান? আমরা চেষ্টা করব আচ্ছা। খুব রিসেন্টলি আহ, একটা ইভেন্ট, আমি একটু কথা ফিজিক্যাল বলতে ইভেন্ট চাচ্ছিলাম। করার জন্য, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি আসলে ইভেন্টটা অনেক আজকের যে ইয়েটা এটা অনেক গুরুত্বপূর্ণ। আব্দুল আলিম ভাই সহ আপনারা যারা আসলে যারা ডেটা ক্রাফটার আর অ্যাকচুয়ালি তারা তো খুব আপনারা সব অন দ্য ফায়ার অ্যাকচুয়ালি, হ্যাঁ। না ভাই, ডেটা আমরা sure। ক্রাফটাররা আসলে খুব ইয়ের উপর আছে ভালো। মানে আমিও ডেটা ক্রাফটারে ইন্টারভিউ দিয়েছিলাম প্রথমে, আমাকেও আমি আসলে ওই সময় ঢুকি নাই অ্যাকচুয়ালি, যে আসলে এই যে, করোনার সময় আমি কথাটা তো বলছিলাম, কিন্তু অনেক ভালো লাগছিল। যাই হোক, তবে এই ইয়েটা বেশ ভালো যে যে হচ্ছে যে কমিউনিটি একটা মানে ছোট্ট পরিসরে যে মিট আপ যারা আমরা আছি অ্যাকচুয়ালি। আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে জব করি পাওয়ার পিভটে, দেন পাওয়ার পিভট থেকে যখন পাওয়ার বিআই আসলো, অ্যাকচুয়ালি আসলো বলতে হয় আগেই আসছে, আপনি কিন্তু আমি পাওয়ার বিআইতে কাজ যখন করি। ইন্ট্রোডিউস হলেন, রাইট? আমি পাওয়ার বিআইতে কাজ করি অ্যাকচুয়ালি 18 থেকে। আমার বস, আমি ছিলাম আগে নারিশে, নারিশ এগ্রোতে।
পরে এখন আমি ইয়েতে জব করি, রিমোট জব করি। হুম। ওখানে নারিশে প্রথমে পাওয়ার পিভটে জব ইয়ে করছি, পরে নারিশে এখনো পাওয়ার পিভটে আছে, বাট নারিশ পাওয়ার বিতে যায় নাই অ্যাকচুয়ালি। আমি একা একাই পাওয়ার বিয়ে শিখছিলাম। হুম। এক্সেলেন্ট। পরে এখন একা একাই শিখছিলাম, কিন্তু আমি আপনারা যে সবাই সার্টিফিকেশন নিচ্ছেন খুবই ভালো, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, যে আসলে ডেটা ক্রাফটাররা সবাই অ্যাকচুয়ালি ফায়ার। খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা আসলে সবাই একসাথে মিট আপ হওয়া দরকার। মিট আপ হলে যে এই জিনিসটা জানা দরকার আসলে আমাকে আমাকে আমি যে স্যালারিটা পাচ্ছি এটা কি আসলে আমার জন্য কম্পেয়ার করা একটা দরকার আছে। হুম। গ্লাস ডোর থেকে একটা ধারণা পাওয়া যায়, বাট ভালো, ওকে ফাইন, বাট এই যে রিমোট জবের ক্ষেত্রে বা দেশে যেগুলা ইন্টারন্যাশনাল মানে সফটওয়্যার ফার্ম আছে, যেগুলা বিদেশি ফার্ম, সেগুলোর ক্ষেত্রেও আমরা সবাই যে কথা বললে জানা যাবে আর কি অ্যাকচুয়ালি যে কে লিস্ট, ওভার। হ্যাঁ, মার্কেটের কারেন্ট সিনারিও বা হাই পিক সিনারিও আর বটম সিনারিও আপনি জানতে পারবেন। হ্যাঁ, 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 সেটাই, সেটাই, আপনি সেটাই। সেক্ষেত্রে আমরা নিজেকে জাস্টিফাই করতে পারতেছি, লাইক কেউ তো আমাকে চোখ বন্ধ করে আমার চেহারা দেখে তো আর আমাকে টাকা দিবে না, তাই না? সো হ্যাঁ, 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 আমার সেটাই, স্কিল সেটাই। সেট কি ঠিক মিট করতেছে কি না, আমি কোথায় ছোট হয়ে যাচ্ছি, কোথায় ধরা খাচ্ছি, সেটাকে ধরে আমি যদি কাজ করি, ডেফিনেটলি কেউ যদি হাইয়েস্ট গ্রাব করতে পারে তাহলে আমি হয়তো পারবো। এই হ্যাঁ, বিশ্বাসটুকু আমরা সেটাই, তবে চাই যে সবার মধ্যেই চলে আসুক, এবং এটা যত তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করতে পারবো, আমরা তত তাড়াতাড়ি সবাই স্ট্রং হব। মার্কেট এত বড় ভাই, আপনাকে কি বলবো, মার্কেট আসলে এত বড়, সেইভাবে আমরা বাঙালিরা বা বাংলাদেশের মানুষরা, ডেভেলপাররা এখনো তৈরি হইতে পারি নাই। সেটা এই জন্যই আমরা খুব ছোট পরিসরে একটা উদ্যোগ নিতে চাচ্ছি, যে আমরা যদি আগামীতে, আগামী খুবই খুবই রিসেন্টলি একটা ছোট মিট আপের ব্যবস্থা করি এবং গ্রাজুয়ালি এটাকে আরো এক্সপ্যান্ড করার ব্যবস্থা, তাতে করে হয়তো আমার থেকে হয়তো কেউ একজন উপকৃত হবে, প্লাস তার থেকে হয়তো আরেকজন উপকৃত হবে। সো গ্রাজুয়ালি হয়তো আমরা একটা বড় কমিউনিটিতে পরিণত হব, যারা কিনা একজন আরেকজনকে হেল্প করবে, এবং অ্যাজ এ হোল আমরা একটা লার্জ পাওয়ারে তৈরি হব। না, এটা আসলে অবশ্যই অবশ্যই ভালো দিক, অ্যাকচুয়ালি অবশ্যই ভালো দিক। প্রথমে হয়তো বা কম মনে হচ্ছে পার্টিসিপেন্ট, বাট আস্তে আস্তে এটা বাড়বে। আর একটা মজার বিষয় যেটা হলো, আমাদের যে একটা ধারণা ছিল, যেটা আমার ছিল, যে আসলে আমরা যারা বাংলাদেশের লোক, বাংলাদেশের ডেভেলপার, তারা মনে হয় যে বিদেশিদের সাথে কাজ করে করে কুলা উঠতে পারবো না, বা তারা খুব বেশি হাইলি স্কিল্ড। বাট এই জিনিসটা আসলে আমাদের ভুল ধারণা ছিল। হ্যাঁ, আমি তো, আমার টিমে ইন্ডিয়ান আছে, ইংল্যান্ডেরই অধিকাংশই, বাট দেখা যাচ্ছে ওদের সাথে আমরা পিছিয়ে নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা খুবই মজার বিষয় যে ওরা, ইন্টারেস্টিং, রাইট? আমরা যেটা আমার ধারণা ছিল যে আমরা মনে হয় যে খুব পিছিয়ে, বাট না, আসলে আমরা ওই টেকনিক্যালি হয়তো আমাদের ইংলিশ কমিউনিকেশন একটু গ্যাপ, বাট একটু ওদের চেয়ে কম্পেয়ার করলে ওদের চেয়ে একটু লো কমিউনিকেশন স্কিল, বাট টেকনিক্যাল স্কিল ওদের চেয়ে আমরা কখনোই পিছিয়ে না। এটা খুবই ভালো একটা দিক আমাদের। তবে আমরা যদি মিট আপ করি ভালো হবে, সবাই সবার সাথে মিট আপ করলে ইনশাল্লাহ মানে আমরা ভালো হবে। আমরা তাহলে চেষ্টা করতেছি খুবই তাড়াতাড়ি একটা মিট আপের আয়োজন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফুল ভাই, and হ্যাঁ ভাই, অবশ্যই। পলাশ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চান? লাইক 3 মিনিট পর আমাদের মিটিং আসলে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, যদি কেউ কিছু ইন দ্য মিন টাইম বলতে চান, প্লিজ। রয়্যাল ভাই, থ্যাংক ইউ। আমিও আপনার এখন যেখানে কাজ করি সেখানে ফ্যাব্রিকের ওইটার মতো এত লার্জ আমাদের আসে নাই, তবে পাওয়ার বিআই নিয়ে আমরা রিপোর্ট ডেভেলপার করি আর কি। আর কমিউনিটিতে এরকম থাকলে ভালো হবে। অবশ্যই আমি অ্যাক্টিভেট থাকতে চাই। একবার না শুধু মানে একবার হওয়ার পর এটা আবার মানে চলতে থাকলে যদি এরকম কিছু হয় ইনশাল্লাহ আমরা তাহলে। আহ, এটা কন্টিনিউটি মেনটেন করার চেষ্টা করব। দেখা গেল যে আমি পারলাম না, আপনি চলে আসলেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মানে তো আরেকজন আর কি চলে আসলো ওটা। হ্যাঁ, হ্যাঁ, সো আমাদের চেষ্টা থাকবে যাতে করে এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে কন্টিনিউটি চলতে থাকে। রাইট। ঠিক আছে ভাইয়া, তাহলে অনেক ভালো লাগলো, আপনারা অনেক মূল্যবান সময় আজকে দিতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সেটাই আল্লাহ, আশা করতেছি খুব ভালো খবর খুব রিসেন্টলি আমরা দিতে পারবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।